আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তালা বারাকাতু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তবে আমি প্রথমেই বলে রাখি, আজকের এই ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ আজকে আমি আপনাদেরকে 12 নম্বর তাজবিদ শিখাবো, যার নাম হলো ইকফা। ইকফা অর্থ গোপন করা। ইকফা অর্থ গোপন করা। ইকফা দুই প্রকার, নুন সাকিনের ইকফা আর একটা হলো মিম সাকিনের ইকফা। তো আপনাদেরকে দুইটা ইকফা সম্পর্কে আমি আজকে আলোচনা করব। যে কোরআন শরীফ পড়তে পড়তে আপনারা অনেক সময় দেখবেন যে ইকফার হুরুফ পাওয়া যাবে। তো ইকফার হুরুফ হচ্ছে 15টি। আবারও বলে রাখি, ইকফা অর্থ গোপন করা। ইকফা দুই প্রকার, নুন সাকিনের ইকফা আর মিম সাকিনের ইকফা। তো প্রথমে আমি আলোচনা করব নুন সাকিনের ইকফা কাকে বলে। নুন সাকিনের ইকফার 15 হুরুফ, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তা, সা, জিম, দাল, জাল, জা, ফা, সিন, সোয়াদ, দোয়াত, তজ, কপ, কাপ, শিন। এই 15টি অক্ষর হচ্ছে নুন সাকিনের ইকফার। এই 15টি অক্ষরের কাজ কি এখন শোনেন। নুন সাকিনের বামে যদি এই তা, সা, জিম, দাল, জাল, জা, ফা, সিন, সোয়াদ, দোয়াত, তজ, কফ, কাপ, শিন, এই 15টা অক্ষরে যদি যে কোনো একটা অক্ষর নুন সাকিনের বামে পাওয়া যায়, সেসব জায়গায় নুনকে গোপন করে পড়তে হয়। কিভাবে পড়তে হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে একটু খেয়াল করুন, এখানে দেখেন নুন সাকিনের বামে তা অক্ষর আছে, এটা হলো ইকফার হুরুফ তা। তাহলে এখানে লেখা আছে হামজা জবরা আ লাগবে নুনের সাথে আন, আপনাকে বলতে হবে আং, অনুসং দিয়ে পড়তে হবে। এজন্য কেন পড়তে হবে, কারণ তা অক্ষরটা ইকফার হুরুফ। তাই আমি বলছি যে কোরআন শরীফ পড়তে পড়তে যদি আপনি দেখেন যে নুন সাকিনের বামে এই 15টা অক্ষরের যে কোনো একটা তার পাশে থাকবে, সেইখানে নুনকে গোপন করে পড়তে হবে। আমি পড়ে দিচ্ছি, আপনারা খেয়াল করুন। বলবেন আ লাগিবে নুনের সাথে আং, নুন সাকিনের ইকফা তায়ে করলো ইকফা। অবশ্যই কিন্তু আপনারা ইকফা করতে গেলে না অবশ্যই গুণনা করতে হবে, কারণ ইকফার একটা আলাদা গুণনা আছে। যে নুন সাকিনের ইকফা তায়ে করলো ইকফা, ইকফা করতে গিয়ে গুণ্য হবে, সে গুণটা আপনারা অবশ্যই করবেন। এটা হলো ইকফার গুণ, যে গুণটা হচ্ছে এটা হলো ইকফার গুণ। তারপরে বলবেন তা, আমি পুরো লাইনটা পড়ে দিচ্ছি। মি লাগিবে নুনের সাথে মিং, নুন সাকিনের ইকফা সায়ে করলো ইকফা সা, মা, র, রয়ের ওপর খাড়া জবর এক আলিফ টানতে হয় তি। এটা তো মাদেশ আগেই পড়েছি। আং, আ লাগিবে নুনের সাথে আং, নুন সাকিনের ইকফা ফায়ে করলো ইকফা ফু, সি, হিম, মিং, মি লাগিবে নুনের সাথে মিং। এখানে কেন মিং বলতেছি, সিন অক্ষর আছে ইকফার অক্ষর, এজন্য বলবেন নুন সাকিনের ইকফা সিনে করলো ইকফা সিজ, জি, লিন, যা আছে জি জেরের বামে আছেন এক প্রান্তে হবে। এখানে স লাগিবে বায়ের সাথে সব, বা সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা রং। এই যে এর ভিতর যে নুন সাকিন আছে, তার পাশে জিম অক্ষর আছে, এজন্য ইকফা হবে রং। নুন সাকিনের গুন্না সহ বলা যায়, বা গুন্না না বললেও হবে। নুন সাকিনের ইকফা জিমে করলো ইকফা যা, মি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় লান, জু, জু লাগিবে নুনের সাথে জুং, নুন সাকিনের গুন্না সহ ইকফা দালে করলো ইকফা। গুণ্য সহ বলা যায়, গুণ্য ছাড়াও বলা যায়, কারণ আপনি গুণ্য করবেন, এটা হলো কথা। দুন, না, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় রং। এই যে দুই জবর আছে, এই জন্য রং। নুন সাকিনের ইকফা জালে করলো ইকফা যা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় তা। ওং, উ লাগিবে নুনের সাথে ওং, নুন সাকিনের ইকফা জায়ে করলো ইকফা জি, লা। এইভাবে 15টা অক্ষরই দেওয়া আছে, আপনারা পড়বেন। এখানে দেখেন স লাগিবে ফায়ের সাথে সব, ফাং, নুন সাকিনের ইকফা সদে করলো ইকফা সব, ফাং, ফান।
ইল, লা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, মিং, নুন সাকিনের এক ফা দে করলো এক ফা দ, রি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, ইন বা ইং, নুন সাকিনের এক ফা সিনে করলো এক ফা সা, মা, মিমের ওপর খাড়া জবর এক আলিফ টানতে হয়, ওয়া, এটা হবে জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এখানে দেখেন ইকফা হবে তিং, নুন সাকিনের এক ফা তয়ে করলো এক ফা তি, বা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, ফান, ইয়া লাগিবে নুনের সাথে ইয়াং, নুন সাকিনের এক ফা জয়ে করলো এক ফা জু, রু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় না, সাই, ইং, নুন সাকিনের এক ফা কপে করলো এক ফা ক, ক, দি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, রং, নুন সাকিনের এক ফা দে করলো এক ফা দ, লা, লামের উপর খাড়া জবর এক আলিফ টানতে হয়, লিং, নুন সাকিনের এক ফা কাপে করলো এক ফা কা, বি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, রিন। এই যে আমি ইকফাটা আপনাদের পড়ে দিলাম, এখানে আর একটা শব্দ আছে মিল, মি লাগিবে নুনের সাথে মিং, বা একসঙ্গে বলবেন মিং, নুন সাকিনের এক ফা সিনে করলো এক ফা সার, রি, এইভাবে যে আমি আপনাদেরকে বলে দিলাম। আপনাদের সূত্রটা মনে রাখতে হবে যে ইকফা মানে গোপন করা, ইকফার 15 হরুফ, নুন সাকিনের বামে যদি যে কোনো জায়গায় হতে পারে, এটা কিন্তু এক জায়গায় থাকবে না, কোরআনের 30 পারার ভিতরে পুরোটাতেই থাকবে, এক এক জায়গায় এক একটা অক্ষর থাকবে। আপনারা অবশ্যই নুন সাকিন পড়ার সময় দেখবেন যে নুন সাকিনের বামে এই 15টি অক্ষর আছে কিনা, তবে অবশ্যই এই 15টি অক্ষর মুখস্থ থাকতে হবে আপনাদের, তা সা জিমদাল জাল জা ফাসেন সদ্দ তজা কফ কফ আসেন, নুন সাকিনের বামে যদি এই 15টা অক্ষরে যে কোনো একটা পান, সেখানে আপনি নুনকে গোপন করে তথা অনুসং ধরে পড়তে হবে। এবার আসেন, খ নম্বর ছিল মিম সাকিনের ইকফা কাকে বলা হয়। এই যে একটু নিচের দিকে তাকান, এই যে আপনারা দেখতে পারতেছেন মিম সাকিনের ইকফা, আমরা তাকে বলি মিম সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, সেই জায়গায় মিমকে গোপন করে পড়তে হবে। আপনি যদি কোরআন শরীফ পড়তে পড়তে দেখেন মিম সাকিন আছে, তার বামে বা অক্ষর আছে, তাহলে মনে করবেন এখানে হাফে সু হু লাগবে, মের সাথে হুম, হুম বলা যাবে না, বলতে হবে হং, অনুসং দিয়ে, হয় সুকার অনুসং কি হয় সেটা হবে হং, এইভাবে। এই জন্য আপনি এইভাবে পড়বেন, ওয়া, মা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, হু লাগিবে মিমের সাথে হং, মিম সাকিনের এক ফা বা এ করলো এক ফা বিল, হাক, এখানে আছে তাজ দিতে দম ফেলিলে 2 অক্ষর সময় 1 অক্ষর লাগিবে, ওটা আমরা এখনো পড়িনি, তার, মি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, তারপরে হবে হিং, এই যে বা অক্ষর আছে, মিম সাকিনের বামে বা অক্ষর থাকলে মিমকে গোপন করে পড়তে হবে, এটা হলো মিম সাকিনের ইকফা, হিং, মিম সাকিনের ইকফা বা এ করলো ইকফা বি, হি, যা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, র, 3। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা বুঝতে না পারেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই এই ইকফা কিন্তু কোরআনের কলজা জাতীয় জিনিস যাকে বলা হয়, এটা না জানলে আপনার অনেকগুলো জায়গায় ভুল হবে। তাই আপনারা ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা অবশ্যই ভিডিওটি 2বার 4বার করে দেখে আপনারা বুঝে নেবেন। এবং মিম সাকিনের ইকফার আলাদা নিয়ম, আর হচ্ছে আপনার নুন সাকিনের ইকফার আলাদা নিয়ম। নুন সাকিনের ইকফার 15 হরুফ, আর মিম সাকিনের ইকফার হচ্ছে আপনার 1 হরুফ, তার নাম হলো বা। মিম সাকিনের বামে বা থাকলে মিমকে গোপন করে পড়তে হবে, আর নুন সাকিনের বামে যদি এই 15টি অক্ষর থাকে, তাহলে আপনাকে গোপন করে পড়তে হবে। নুন সাকিনের বামে 15টা অক্ষর থাকলে সেই জায়গায় নুনকে গোপন করতে হবে, আর এখানে মিমকে গোপন করতে হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি বারবার দেখবেন, আর এই ভিডিওটি সবের উদ্দেশ্যে, আপনারা আমলনামায় সবের উদ্দেশ্যে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি
নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।